প্রত্যেকের ভিন্ন মতের কারণ এগুলি লক্ষ্য করেছে, নোট করেছে, সেগুলি আসলে বিবেচনায় নিয়েছে। যতটুকু আসলে ঐক্যমত্য আসা যায় সেগুলিকে আসলে নোট ডাউন করেছে। দীর্ঘ কাজ করেছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের যখন আসলে সিরিমনি হবে, সাইনিং সিরিমনি, তখন একটা তাড়াহুড়া দেখলাম আমরা। শেষ দিন তাড়াহুড়া দেখলাম। শেষ দিনে আমরা আমার জায়গা থেকে, এখানে সাকি আছে, আমরা আছি, আমরা বলছিলাম যে আজকেই যদি আসলে একমত হওয়া না যায়, আরো 2 দিন সময় নেন, কারণ তখন পর্যন্ত আমাদের হাতে সময় ছিল। আরো সময় নিয়ে আমরা আরেকটু আলাপ করি, কিন্তু ওই দিন রাত্রে এটাকে শেষ করতে হবে, আর আলাপ করা যাবে না। কিছু রাজনৈতিক দল এবং ঐক্যমত্য কমিশন তারা মিলে অস্বাভাবিকভাবে রাত 11:30 পর্যন্ত আলোচনা টেনে নিয়ে অমীমাংসিত পদে আসলে আলোচনা শেষ হল। এবং 2 দিনের মধ্যে সিরিমনি করতে হবে। সেইখানে তখন পর্যন্ত কারা আসবে কারা আসবে না, একটা যারা ধরেন আন্দোলন করেছে, আন্দোলনের মধ্যে এখনো পর্যন্ত আন্দোলনকারীদের প্রধান যে আসলে অংশ, তাদের কতগুলো অসন্তোষ, তাদের কতগুলো চাওয়া ছিল, তারা এগুলির ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। তাদের সাথে আলাপ আলোচনা শেষ করার আগে একটা আসলে ডেট করা হলো, এবং সেই ডেট একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে, একটা দুঃখজনক ঘটনাকে সামনে রেখে, একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে সামনে রেখে, আমরা যারা দেশকে আসলে স্থিতিশীল দেখতে চাই, আমরা যারা দেশকে আসলে ঐক্যবদ্ধ দেখতে চাই, আমরা যারা দেশকে আসলে যে পথে যাওয়া, সেই কাঙ্ক্ষিত পথে আসলে হাঁটি পাপা করে হলো এবং এরকম যারা মনে করি, তাদের অনেকেই সেদিন স্বাক্ষর করলাম, কেউ করলো। ঐক্যমত্য কমিশনের আরেকটা যে অংশ ছিল, যেটা নিয়ে অনেকেই আলাপ করছে, যে এই ডকুমেন্ট আসলে কিভাবে বাস্তবায়িত হবে, সেইখানে আমাদের 3টা বিষয় খুবই বড় রকমের ঐক্যমত ছিল। এই জাতি এবং এই রাজনৈতিক দলগুলি, আপনারা যেভাবেই বলে, এই রাজনৈতিক দলগুলি একটা বড় রকমের ঐক্যমতের জায়গায় ছিল যে জাতীয় সনদ ভিন্ন মত সহ একমত হয়েছিল। মানে তারা সব বিষয়ে একমত না, কিন্তু তারপরে এটা যে লাগবে, এইরকম একটা সনদ লাগবে, এই সনদটাকে বাস্তবায়ন করতে হবে, এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল একমত ছিল। ব্যতিক্রমী ঘটনা, ভিন্ন মতের অধিকার সহ, ভিন্ন মত সহ এই ডকুমেন্টের ব্যাপারে সবাই একমত ছিল। আমরা একমত ছিলাম 3টা বিষয়ের মধ্যে। আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি যে একটা গণভোট লাগবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না। গণভোটের তারিখ দিয়ে ভিন্ন মত ছিল, গণভোট যে লাগবে এই বিষয়ে কোনো ভিন্ন মত ছিল। আগামী এক সংসদ 2 ধরনের ক্ষমতা ভোগ করবে, এ বিষয়ে কোনো ভিন্ন মত ছিল না। সমস্ত রাজনৈতিক দল এই 2টা বিষয়কে আসলে একসাথে চাইছে, একমত হয়েছে। এবং এই যে জাতীয় সনদ, এই সনদের বাস্তবায়ন, ভোট অফ ডিসেন্টের অংশ কি হবে, এবং যেগুলি একমত আছে এগুলি কি হবে, এইগুলির মধ্যে মোটা দাগে এরকম একটা ঐক্যমত ছিল যে নোট অফ ডিসেন্ট সহ এই ডকুমেন্টটা সংস্কার পরিষদের হাতে যাবে, এবং কার কি জন্য নোট অফ ডিসেন্ট আছে এটা বলা থাকবে। যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে, তারা তাদের নোট অফ ডিসেন্টের কথা বলে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আসবে। তারপরে এখানে আসলে সংস্কার পরিষদে বসে এই বিষয়ের ফয়সালা হবে।